অনেক আলোচনা সমালোচনার পর এবার হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিপক্ষে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। টানা 2 বিশ্বকাপ ব্যর্থতার পর এবার কাঠগড়ায় লঙ্কান মাস্টারমাইন্ড। তাই নতুন কোচ খুঁজছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি, যে তালিকায় নাম আছে দেশ সেরা কোচ সালাউদ্দিন সহ বেশ কিছু নাম। সব মিলে কবে বিদায় নিতে পারে চন্ডিকা হাথুরুসিংহে এবং নতুন কোচ হিসেবে কাকে যুক্ত করবে বিসিবি জানব প্রতিবেদনে। টি-20 বিশ্বকাপ শেষে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভোট সভায় বসে বিসিবি, যেখানে আলোচনায় ছিল বেশ কিছু বিষয়, যার মধ্যে অন্যতম কোচিং স্টাফ। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর থেকে নানান বিতর্ক সৃষ্টি হয় হেড কোচ হাথুরুসিংহকে নিয়ে। 2023 ওয়ানডে বিশ্বকাপের এক মুহূর্তে দায়িত্ব দেওয়া হয় তাকে। দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদ আল রিয়াদকে বাদ দেওয়া, সাবেক অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সহ বেশ কিছু আলোচনা উঠে আসে তার বিপক্ষে। এরপর ভারতের মাটিতে বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্স ছিল যাচ্ছে তাই। পুরো বিশ্বকাপে বাংলাদেশ জিতেছিল মাত্র 2টি ম্যাচ। এছাড়া বিশ্বকাপ চলাকালে দলের অন্যান্য কোচদের সাথে ঝামেলা জড়ানোর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এরপর সেই আলোচনা কিছুটা চাপা পড়লেও সবশেষে উঠে আসে টি-20 বিশ্বকাপে। গ্রুপ পর্বে দুর্দান্ত খেললেও সুপার 8-এ টাইগারদের পারফরমেন্স ছিল প্রশ্নবিদ্ধ, তাই আবারও সমালোচনা বাড়ল হাতুড়ুকে নিয়ে। সুপার 8-এ ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর শেষ ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ হারা ছিল সবচেয়ে দৃষ্টিকটু। তাছাড়া সুপার 8-এ ম্যাচ জয় মানে দলের জন্য বোনাস এমন মন্তব্য করার পর আবারও কাঠগড়ায় লঙ্কান মাস্টারমাইন্ড। তাই এবার কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিসিবি। স্পিন কোচ মুস্তাক আহমেদের সাথে 2 বছরের মেয়াদ বাড়াতে চাইলেও তা আর হচ্ছে না। ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলের দায়িত্ব নিয়েছেন তিনি। মুস্তাক আহমেদ ছাড়া অন্যান্য কোচদের নিয়ে ভাবছেন নাজমুল হাসান পাপন। বর্তমানে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে সহ অন্যান্য মোট 8 জন বিদেশি কোচ কাজ করছে। কোটি কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে তাদের, তবে এত টাকা খরচ করার পরও আউটপুট একেবারে শূন্য বলে মনে করছেন অনেকেই। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত হেড কোচের মেয়াদ আছে, এরপর আর মেয়াদ বাড়ানো হবে না বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। এদিকে নতুন কোচের বিষয়ে অনেক বিশ্লেষকের মতে দেশীয় কোচদের সুযোগ দেওয়া উচিত। এবার অন্যান্য দলগুলোকে অনুসরণ করে দেশের কোচিং স্টাফদের কাছে দায়িত্ব দেওয়া দরকার ক্রিকেটারদের। সে তালিকায় সবার আগে থাকবেন দেশ সেরা কোচ সালাউদ্দিন। ঘরোয়া ক্রিকেটে বেশ নাম কুড়িয়েছেন সাকিব তামিমদের কোচ হিসেবে। তাছাড়া দেশ সেরা কোচের তকমা আছে তার নামের পাশে। তাকে বাদেও খালেদ মাহমুদ সুজন সহ আরও অনেকেই থাকতে পারেন আলোচনায়। হেড কোচ পরিবর্তনের পাশাপাশি বোলিং কোচেও আসতে পারে রদবদল। সেক্ষেত্রে সাবেক প্রোটিয়া লিজেন্ড অ্যানাল ডোনাল্ডকে ফিরে আনতে চাইবে অনেকেই। এখন দেখার পালা বিসিবি থেকে কী সিদ্ধান্ত আসে।